রামেশের পোস্টমর্টম করতে গিয়ে 30 মিনিটের বেশি সময় লাগে শুধুমাত্র সেলাই করতে জানান ডম জীবন। ফুল পোস্টমর্টম করতে 30 মিনিটের বেশি সময় লেগেছে বলে তিনি বলেন। কমপ্লিট করতে আমার 30 মিনিটের উপরে সময়। তিনি বলেন প্রায় 100-র উপরে বেশি সেলাই দেওয়া লাগে এবং তিনি বলেন তার জীবনে অনেক পোস্টমর্টম করেছেন এবং তিনি অনেক বিষয়ে পোস্টমর্টম সম্পর্কে জানেন। তিনি বলেন তিনি যখন রামেশের বিষয়ে পোস্টমর্টম করতে গেলেন তিনি খুবই মর্মান্তিক হয়ে গেছিলেন, কারণ তারও একটা ছোট বাচ্চা আছে। তিনি বলেন রামেশের পোস্টমর্টম করতে গিয়ে তার খুবই খারাপ লাগে এবং তার ভীষণ কষ্ট হয়, কারণ রামেশের বয়সে তারও নাকি একটা ছোট বাচ্চা আছে। তারপরও তিনি কষ্ট করে পোস্টমর্টম করেছেন। তার গলা পুরাটাই কাটা ছিল। রামেশের দেহ থেকে তার গলাটা আলাদা হয়ে গেছিল, সেই গলাটাকে সে সেলাই করে এক করে। শরীর এবং গলাটাকে এক করতে তার পুরো 100টা সেলাই দিতে হয় এবং তিনি বলেন তার যে গলার হাড়গুলো ছিল সেগুলোকে এক করতে হয়। গলার যে হাড় আছে হাড়ের সাথে হাড় বেঁধে পুরো গলাটাকে রাউন্ড করে সেলাই করতে হয়, যার জন্য সেই পোস্টমর্টমকারীকে 100টার উপরে সেলাই দিতে হয়। তিনি জানান যে তার জীবনে একটা বডি পোস্টমর্টম করতে প্রায় 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ সময় লাগে। বলেন সেলাই করার সময় তার ভীষণ খারাপ লাগে এবং ভীষণ কষ্ট হয় এবং সেলাই করতে লাগে 15 থেকে 17 মিনিট। মোট আধা ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করা হয়, যেখানে প্রত্যেকটা বডি পোস্টমর্টম করার পর সেলাই করতে সময় লাগে 15 থেকে 17 মিনিট। সেখানে রামেশের পুরো বডিটাকে সেলাই করতে তার সময় লেগেছিল প্রায় 30 মিনিটের বেশি। তার ফুল সেলাই কমপ্লিট করতে প্রায় 30 মিনিটের বেশি সময় লাগে বলে জানান ডমজন। রামেশের বডি যে সমস্যাগুলো ছিল, তার গলা কাটা ছিল এবং হাতে দুপাশে কাটা ছিল। পেয়েছে যার সন্তান হারাইছে সেই জানে যে তার কষ্টটা কত।